প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন অথচ বড় ক্লাস নিয়ে হিমশিম খাননি এমন শিক্ষক শায়দ খুব কমই আছেন। ৫০ জনেরও বেশি ছাত্রছাত্রী নিয়ে একটা ক্লাস সামলানো কিন্তু মুখের কথা নয়। তো চলুন আজ আমরা এই বিষয়টা নিয়ে কথা বলি, দেখি এই কঠিন কাজটাকে কিভাবে একটু সহজ আর আনন্দদায়ক করে তোলা যায়। ভাবুন তো একবার, ক্লাসে ৫০ জনের বেশি বাচ্চা। এই সংখ্যাটা শুনলেই তো কেমন একটা চাপ মনে হয়, তাই না? মনে হয় এতগুলো ছাত্রছাত্রীর দিকে একা নজর রাখা, সবাইকে পড়ায় মনোযোগী করা, এ তো প্রায় অসম্ভব একটা কাজ। আর এই অনুভূতিটা কিন্তু খুবই স্বাভাবিক। কিন্তু আসল কথা হলো, সঠিক পরিকল্পনা আর কিছু স্মার্ট কৌশল যদি জানা থাকে, তাহলে এই বিরাট চ্যালেঞ্জকেই কিন্তু একটা দারুণ সুযোগে বদলে ফেলা যায়। চলুন আর দেরি না করে সেই কৌশলগুলোই এক এক করে জেনে নেওয়া যাক, যেগুলো ক্লাসরুম পরিচালনায় দারুণভাবে সাহায্য করতে পারে। যে কোনো বড় কাজ সফলভাবে করতে হলে তার শুরুটা হওয়া চাই একদম মজবুত। ক্লাস পরিচালনার ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটা খাটে। তাই আমাদের প্রথম কাজ হলো ক্লাসের জন্য একটা শক্তিশালী ভিত্তি বা ফাউন্ডেশন তৈরি করা। এর জন্য দুটো জিনিস খুব জরুরি। এক, বছরের শুরুতেই ক্লাসের জন্য কয়েকটি সহজ আর স্পষ্ট নিয়মকানুন বানিয়ে ফেলুন, যেমন কখন কথা বলা যাবে বা প্রশ্ন করতে হলে কি করতে হবে। ২, পুরো ক্লাসটাকে একটানা না ভেবে ছোট ছোট ভাগে ভেঙে নিন। ধরুন প্রথম ১৫ মিনিট নতুন কিছু শেখানো হলো, পরের ১৫ মিনিট সেটা নিয়ে দলে দলে কাজ করতে দেওয়া হলো, আর শেষের ১০ মিনিট থাকলো প্রশ্নোত্তরের জন্য। দেখবেন এতে বাচ্চাদের মনোযোগ ধরে রাখাটা অনেক সহজ হয়ে গেছে। বেশ, ক্লাসের ভিত্তি তো মজবুত হলো। এবার আসা যাক আসল সময়, মানে পড়ানোর সময়টায় আমরা কি কৌশল ব্যবহার করতে পারি যাতে ক্লাসরুমটা একদম জীবন্ত থাকে আর সবাই আগ্রহ নিয়ে শিখতে পারে। দেখুন, ৫০ জন ছাত্রছাত্রীকে একসাথে সামলানোর চেয়ে তাদের যদি ৫ জন করে ১০টা ছোট ছোট দলে ভাগ করে দেওয়া যায়, তাহলে কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। এতে ওরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারে, একে অপরের কাছ থেকে শিখতে পারে, আর শিক্ষকের পক্ষেও প্রত্যেকটা দলের উপর নজর রাখাটা অনেক বেশি সম্ভব হয়। একটা বড় ক্লাসে শিক্ষকের গলা কিন্তু একটা বিরাট বড় অস্ত্র। এমনভাবে কথা বলতে হবে যাতে একদম পেছনের বেঞ্চে যে বসে আছে সেও প্রত্যেকটা কথা পরিষ্কার শুনতে পায়। এর জন্য শুধু জোরে কথা বললেই হবে না, কথার মধ্যে ঠিক জায়গায় থামা আর স্পষ্ট উচ্চারণ করাও কিন্তু সমান জরুরি। আর এটা তো বলাই বাহুল্য যে ক্লাসের ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড হলো একজন শিক্ষকের সবচেয়ে ভালো বন্ধু। পড়ানোর মূল পয়েন্টগুলো, কোনো কঠিন শব্দের মানে বা একটা ছবি যদি বোর্ডে এঁকে দেওয়া যায়, তাহলে সেটা বাচ্চাদের মনোযোগ ধরে রাখতে ম্যাজিকের মতো কাজ করে। বোর্ডের প্রত্যেকটা কোণাকে ঠিকভাবে কাজে লাগাতে হবে। একটা ক্লাস তখনই সফল যখন প্রত্যেকটা ছাত্রছাত্রী সেই পড়ায় অংশ নিতে পারে। কিন্তু বড় ক্লাসে এটা করাটাই তো সবচেয়ে কঠিন। চলুন দেখি এই কঠিন কাজটা সহজ করার জন্য কি উপায় আমাদের হাতে আছে। এই সংখ্যাটা একবার দেখুন। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা ৫০-এরও বেশি মন, ৫০-এরও বেশি আলাদা জগৎ। এদের প্রত্যেককে একসাথে পড়াশোনার সঙ্গে জুড়ে রাখাটাই তো আসল পরীক্ষা, তাই না? এর জন্য কয়েকটা দারুণ উপায় আছে কিন্তু। যেমন ক্লাসে যারা একটু বেশি মনোযোগী তাদের সাহায্য নিতে পারেন। ওদেরকে গ্রুপ লিডার বানিয়ে অন্যদের সাহায্য করতে বলুন। ক্লাসে এমন একটা পরিবেশ বানান যেখানে ছাত্রছাত্রীরা প্রশ্ন করতে ভয় পায় না। আর সবচেয়ে জরুরি হলো ইচ্ছে করে পেছনের সারির বা লাজুক বাচ্চাদের নাম ধরে ডেকে সহজ সহজ প্রশ্ন করা। দেখবেন ওরাও ধীরে ধীরে আলোচনায় অংশ নিচ্ছে। আমরা এতক্ষণ ধরে যতগুলো কৌশল নিয়ে কথা বললাম, সেগুলোর থেকেও বেশি জরুরি হলো শিক্ষকের নিজের মানসিক প্রস্তুতি। কারণ শিক্ষকের পজিটিভ মনোভাব আর আত্মবিশ্বাসে কিন্তু পুরো ক্লাসে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারে। বড় ক্লাসে কে শিখছে আর কে পিছিয়ে পড়ছে এটা সবসময় বোঝা যায় না। তাই মাঝে মাঝে ছোট ছোট কুইজ বা প্রশ্নোত্তরের মাধ্যমে সবার অবস্থাটা একটু যাচাই করে নেওয়া খুব দরকার। এতে শিক্ষক যেমন সবার অগ্রগতি বুঝতে পারেন, তেমনি ছাত্রছাত্রীরাও নিজেদের অবস্থান সম্পর্কে সচেতন হতে পারে। আর সবশেষে এই কথাটা মনে রাখা খুব জরুরি, ধৈর্য এবং পরিকল্পনা, এই দুটো জিনিস হলো একজন সফল শিক্ষকের সেরা বন্ধু। একদিনেই হয়তো সবকিছু বদলে যাবে না, কিন্তু ধৈর্য ধরে একটা ভালো পরিকল্পনা নিয়ে এগোলে সাফল্য আসবেই। সবশেষে সেই সমস্ত শিক্ষকদের জন্য একটি বার্তা যারা প্রতিদিন এত বড় একটা দায়িত্ব পালন করছেন, মনে রাখতে হবে এই ছোট ছোট মুখগুলোর ভবিষ্যৎ কিন্তু আপনাদের হাতেই তৈরি হচ্ছে। এই কাজটা সত্যি অসাধারণ। তো আজ আমরা অনেকগুলো কৌশল নিয়ে কথা বললাম। এখন প্রশ্ন হলো, এগুলোর মধ্যে কোনটা কালকে ক্লাসে প্রথম প্রয়োগ করে দেখবেন? মনে রাখবেন, একটা ছোট্ট ইতিবাচক পরিবর্তনও কিন্তু ক্লাসের মধ্যে একটা অনেক বড় ফলাফল নিয়ে আসে।